জয় মা গঙ্গা, জয় কপিল মুনির আশ্রমের জয়, জয় ভোলেনাথের জয়, জয় তারা মায়ের জয়। বন্ধুরা, আমি আজকে ছোট্ট করে আপনাদেরকে গঙ্গাসাগর ঘোরাবো, পুরো গঙ্গাসাগরটা। আপনাদের খুব ভালো লাগবে, ভিডিওটা সাথে থাকুন। আর বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগবে সকলের। তো কপিল মুনির জয় দিয়ে কপিল মুনিকে প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। খুব ভালো লাগবে। রিসেন্টলি ঘুরে এসেছি আমি গত শনিবার, খুবই ভালো লাগলো। এই কপিল মুনির আশ্রমটা আমি আগের দিনে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি, এবার আমি দেখাবো। ওখানে স্নান করতে গিয়ে আমি নিজে হাতে শিব বানিয়ে কি সুন্দর একটা মানে পুজো দিয়েছি, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। নিজে হাতে শিব বানিয়েছিলাম মাটি দিয়ে। ওখানে দেখেছিলাম যে সবাই শিব বানাচ্ছে, আমারও একটু ভালো লাগলো। তা দেখে তাদের মতো করে ছোট করে আমিও একটা বানালাম, পুজো দিলাম। আমি ছবিগুলো প্রথমে আপনাদেরকে দেখালাম, এরপরে আমি পুরো আপনাদেরকে ভিডিওতে পুরোটা দেখাবো। খুব ভালো লাগবে, দেখতে থাকুন। এখন আমি ছোট ছোট এইটা হচ্ছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের যে পুকুরটা বাঁ দিকে, সেইটাই দেখাচ্ছি এখন। খুব সুন্দর ঘুরিয়ে মন্দিরটা আমি দেখালাম। এর আগের দিন আমি মন্দিরটা পুরো ছবি আপনাদের দেখিয়েছি, আজকে শুধুই মাত্র মন্দিরটা দেখালাম। এবার আপনাদেরকে সোজা নিয়ে যাই একদম সাগর দ্বীপে। কদিন আগে ওখানে মেলা হয়ে গেছে, খুব ভালো লাগবে। আপনারা থাকুন আমার সাথে, দেখুন আমি কি সুন্দর নিজে হাতে শিব বানিয়ে পুজো দিচ্ছি। ওখানেই আমি ভিডিও করেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কপিল মুনির মন্দিরের ভেতরের ছবি, আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখুন কেমন সুন্দর। এখানে মন্দিরে কিন্তু নকুলদানাই প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। বাইরে ষাঁড় ঘুরছে, বাইরে একটা ভোলেনাথ আছে, আমি আগের দিনের ভিডিওতে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এখন সোজা সাগর দ্বীপ। একটা সুন্দর আনন্দের জিনিস এক্ষুনি হলো, ফোনটা আমি বন্ধ করেছিলাম। একটা কালো ষাঁড় বেশ বড় দেখে, এই শিবটা বানাতে বানাতে ও দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। তো ওকে মনে হলো কি খাওয়াবো, হাতের কাছে কি আছে, যেহেতু আজকে আমি একাদশী করেছি, ফলই খাই আমি। তো এই একাদশীর দিন তো ফল খাবো, ওর জন্য আমি একটু শশা নিয়ে এসেছিলাম, ঠাকুরেরই জন্য নিয়ে এসেছিলাম, ঠাকুরের মন্দিরে দেবো বলে। তা মন্দিরের থেকে তো আরও বেশি পূর্ণ হয়ে গেল, এখানে ষাঁড়কে খাইয়ে দিলাম। প্রয়াগরাজে করছে, আমরা যেতে পারিনি, আমি এখানেই এসেছি এই পুণ্যটা এখানে করতে। তো মনের ভক্তি হচ্ছে সব থেকে বড়, যেহেতু আমার মনে ভক্তি আছে, আমি এখানেই সব পেয়ে গেলাম। হঠাৎ করে কি মনে হলো শিব বানাই, শিব বানিয়ে এখানে জল ঢালি, এই শিবকেই জল ঢালছি, আবার এখানে শিবের ভক্ত এসে খেয়ে গেল নন্দী। খুব আনন্দ পেলাম বন্ধুরা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সমুদ্রের ঢেউ আমি আপনাদের সাথে দেখাবো, সবই আমি রেখেছি আপনাদের জন্য, সব দেখতে পাবেন, খুব ভালো লাগবে, আমার সাথে থাকবেন। আমি যখন পুজো দেব তখন আপনাদেরকে একটু আমি শেয়ার করব, তখন এই যে মানে শুনতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট ডিঙি করে মাঝিরা মাছ ধরতে যায়, ওখান থেকে গান ভেসে আসছে। ভোলেনাথের গানও শুনছি, ভোলেনাথকেও তৈরি করছি নিজে হাতে, স্নান করাবো, নিজে স্নান করে কপিল মুনির একসাথে সাগরও দর্শন করছি। অনেক মানুষ ওখানে স্নান করছে, তবে অনেকটাই ফাঁকা, কুম্ভ মেলার মতন নয়, ফাঁকা, কিন্তু অনেক কম বেশি লোক ওখানে যাচ্ছে। ওটাও তো একটা পবিত্র জায়গা, তো আমার সাথে থাকুন, ভালো লাগবে। নিজে হাতে একটা শিব বানিয়ে, তো মাটির তো শিবের, পার্থিব শিবে অনেক বেশি পুণ্য স্নান করালে। এখানে প্রচুর ষাঁড়, দেখুন বন্ধুরা, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। ওদেরকে যতটা পেরেছি নিয়ে গেছি ওখানে, কারণ ওখানে তো আশেপাশে পাইনি ফল, শুধু শশা পেয়েছিলাম, ওই যতটুকু নিয়ে গেছি শশা, এটা ওটা ওদেরকে দিয়েছি, সেবা করেছি। ভোলেনাথের বাহন, তাই ভোলেনাথ ভেবেই খাওয়াচ্ছি। এই যে শুনুন গানটা। বন্ধুরা, এটা সমুদ্রে ওই যে নৌকা যাচ্ছে, দেখুন ছোট ছোট ডিঙি নৌকা, ওখানে বাজছে এই গানটা, দেখুন কি ভালো লাগছে, একটু অন্য রকম ভাইব। দেখুন দেখুন এইগুলো কিন্তু আমরা সহসা দেখতে পাই না, আজকে ফাঁকা এই জায়গাটা। এখন তো সব প্রয়াগরাজেই চলে গেছে, এখানে ফাঁকা, এবং লোকজন স্নানও করছে। এখন তো পুরো ফেব্রুয়ারি মাস অবধি চলবে আমাদের এই স্নান। তো দেখুন এই যে নৌকাগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, গান বাজতে বাজতে যাচ্ছে।
এইরকম এক নন্দীকে খাওয়ালাম। এই যে শিব বানিয়েছি, ভোলেনাথ, আমার ভোলেনাথ আছে, এই যে ভোলেনাথ আমার। বন্ধুরা যারা সাগরদ্বীপে কখনো যেতে পারেননি বা এবছর যাবেন ভেবেছিলেন যাননি, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। দেখুন পুরো চারিদিক ফাঁকা, খুব সুন্দর। আমরা স্নান করেছি কিন্তু বড্ড নুন। দেখুন সাগর, গঙ্গাসাগর, খুব ভিড় হয় পৌষ মাসে সংক্রান্তির দিন। এখানে তিল ধারণের জায়গা থাকে না। এখন দেখুন ফাঁকা ধুধু করছে, তাও এই সময়টা খুব শুভ সময়, তাই অনেক লোকজন যায়, ওখানে যাচ্ছে। এরপরে আমার শিব পুজো দেখবেন, খুব ভালো লাগবে, একটা আলাদা অনুভূতি আমারও হচ্ছিল, আপনাদেরও দেখে তাই মনে হবে। সাগরদ্বীপে বসে ভগবানকে পুজো করা আমার সৌভাগ্য হয়েছে। আপনাদের সাথে শেয়ার করে আমার আনন্দ হচ্ছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এবার আমার পুজোটা। একটা অদ্ভুত জিনিস দেখুন বন্ধুরা, সাগরদ্বীপ বলে কথা, কত হাওয়া, তার মধ্যে দেখুন কি সুন্দর প্রদীপ জ্বলছে। নিয়ে একটা প্রদীপও নেবেনি, মানে একবার জ্বালিয়েছি সেইভাবেই জ্বলে রয়েছে। এইটাই ভোলেনাথের মহিমা। আমি এই জন্য ভোলেনাথকে এত ভালোবাসি। আপনারাও ভোলেনাথকে বিশ্বাস করে পুজো করুন, কথা বলুন, দেখবেন খুব শোনে কথা। ভোলেনাথ প্রাণের কথা শোনে, মনের কথা শোনে। ভোলেনাথ হচ্ছে প্রাণের ঠাকুর, ওই জন্যই ভোলেনাথ উনি ওই জন্য উনি ভোলে বাবা। পঞ্চপ্রচারে সাগরদ্বীপে গিয়ে পুজো, আহা, মনটা যেন ভরে গেছিলো। জানেন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি, আমার তখনকার সেই স্মৃতিটা এখনও মনে হচ্ছে আমার মনের মধ্যে রয়ে গেছে। প্রদীপ জ্বালিয়ে, চাল দিয়ে, আতপ চাল দিয়ে, তিল দিয়ে ভোলেনাথকে স্নান করালাম, ফল দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে। একদম সাগর এসে আবার ভোলেনাথকে নিজের মধ্যে মিশিয়ে নেবে, ওইভাবেই ওখানে ভোলেনাথকে পুজো করে রেখে এসেছি। ওখানে ওই পুজো দিলাম সম্পূর্ণভাবে, সুন্দরভাবে, একদম সামনেই দেখালাম তো আমি ঘাট, তার সাথে পুজো দিলাম। এবার যখন আবার ঢেউ আসবে, ঢেউ ভোলেনাথকে নিয়ে ভাসিয়ে নিয়ে যাবে। এইভাবেই আমি ভোলেনাথকে ওখানে নিয়ে গেছি। ওপরের দিকে করেছিলাম, মানে বেশ কিছুটা ওপরের দিকে ভোলেনাথ এই শিবটাকে বানিয়েছিলাম। তারপরে যখন চান করা হয়ে গেছে তখন ওকে মানে একদম কাছে নিয়ে চলে গেছিলাম। ওই যে লোকটা দেখতে পাচ্ছেন ওইখানেই ভোলেনাথকে নিয়ে গিয়েছিলাম স্নান করার সময় আগে। তারপরে আবার ধুয়ে আবার নতুন করে ভোলেনাথকে ওখানে স্থাপন করে পুজো করেছি। জয় ভোলেনাথ, শিব শম্ভু, সকলকে ভালো রেখো। আমি আরতি করছি সকলের নামে, সবাই যাতে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। সাগরদ্বীপের ভিডিও তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আরও সেবা করেছি, ষাঁড়ের সেবা করেছি, ডগি সেবা করেছি, মানুষের সেবা করেছি, যতটা পেরেছি করেছি। তো আপনারা আমাকে আশীর্বাদ করুন, এরকম যেন মানুষের সাথে থাকতে পারি, মানুষের হয়ে কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, পশুর সেবা করতে পারি। আমার খুব ভালো লাগে এরকম সেবা করতে। তো আজকে আসি বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, সবাইকে সুস্থ রাখো। জয় মা গঙ্গা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আজকে আসি, টাটা, খুব ভালো থাকবেন।